কোথায় যাচ্ছি এবং কিসে করে যাচ্ছি, এরকম সুন্দর একটা ভিউ কোথায় গিয়ে পাবো, সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। জায়গাটা আসলে অনেক সুন্দর। যারা কক্সবাজার আসে তারা মনে হয় একবার হলেও এখানে আসবে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনারা জানেন কক্সবাজার হচ্ছে আমরা সাইমনে উঠেছি, তো তারপর হচ্ছে গ্রিন নেচারে। তো গ্রিন নেচারের সকালের বুফে ব্রেকফাস্টটা কেমন হয় সেটাই চলুন শেয়ার করি। তো আমরা হচ্ছে অনেক আর্লি ঘুম থেকে উঠে হচ্ছে ব্রেকফাস্টের জন্য নিচে চলে আসলাম। আর এখানে বলবো যে ব্রেকফাস্ট খুবই সীমিত ছিল, মানে সাইমনে যে অনেক ব্রেকফাস্ট ছিল, অনেক আইটেম, তো এখানে হচ্ছে তেমন কিছুই না। জাস্ট পরোটা, মাংস, তারপর হচ্ছে জ্যাম, রুটি, চা, আর হচ্ছে একটু সালাদ ছিল, তারপর হচ্ছে পাস্তা, এই এতটুকুই। আহামরি তেমন যে বেশি সেরকম না, বাট আমার কাছে খাবারগুলো মোটামুটি ভালো লাগছে, এটাই হচ্ছে অনেক কিছু। বিশেষ করে পাস্তাটা আমার কাছে খুব ভালো লেগেছে। পাস্তা আমি মনে করেছিলাম যে বেশি টেস্ট হবে না, এর জন্য অল্প নিয়েছি, বাট পরে এসে হচ্ছে আমি আবার নিয়েছিলাম। আর হ্যাঁ, স্যান্ডউইচও ছিল, তারপর ডিম ছিল, মানে যেগুলো না হলেই নয়, বাট আমি বলবো যে সাইমনের থেকে এখানে তুলনামূলকভাবে খুবই কম। তো আমি হচ্ছে অল্প অল্প করে নিয়েছিলাম, যে টেস্ট হলে আমি আবার নিব, বাট নষ্ট করা যাবে না। তো তারপর হচ্ছে সকালে এত ভারী খাবার খেলাম, একটা চা না হলে তো হয়ই না। তো চা খেয়ে হচ্ছে আমরা রেডি হলাম যে আমরা পাটুয়া টেক যাব। এটা হচ্ছে অনেক সুন্দর একটা প্লেস, এখানে যেতে হচ্ছে একটু লেট হয়, মানে একটু ভিতরের সাইডে। তো মেইন ড্রাইভ এখান থেকে আমরা ক্রস করে হচ্ছে এখন যাব। এই ব্রিজটা কিন্তু অনেক প্রবলেম হয়, কারণ এই সাইড থেকে বা ওই সাইড থেকে গেলে হচ্ছে একটাই ব্রিজ, তো অনেক জ্যাম থাকে। বাট আমরা যখন গিয়েছি তো তখন কোনো জ্যাম ছিল না, এটা হচ্ছে আমাদের অনেক গুড লাক বলা যায়। তো এখানে এসে হচ্ছে একটা ছোট বাচ্চারা ফুল বিক্রি করে। তো আমি একটা বাচ্চার কাছ থেকে বলেছিলাম যে একটা ফুল আমি নিব, কত টাকা প্রাইস। বাট ও বলল যে আপনি যা দেন, বা যদি টাকা নাও দেন তাহলে সমস্যা নেই, আর দিলে আপনি যা খুশি সেটা দিন। তো এই ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে, যে এমন প্লেসে এসে হচ্ছে বাচ্চারা কোনো টাকা চাচ্ছে না, যেখানে কিনা ওদের টাকা চাওয়ার অনেক অপশন থাকে। তো যাই হোক, এখানে প্লেসটার কথা বলবো যে এই পাহাড়টা বা এই যে সাগরটা, দুইটাই হচ্ছে আপনি ফিল করতে পারবেন। এই সাইডে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে, ওই সাইডে হচ্ছে সাগর দেখা যাচ্ছে। তো এই জিনিসটার জন্যই হচ্ছে মানুষ এখানে আসে পাটুয়া টেক। প্লাস হচ্ছে অনেক পাথর আছে, যেখানে বিভিন্ন সুন্দর ছবি তোলা যায়। তারপর হচ্ছে শামুক আছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি একদম ভিতরে গিয়েছিলাম বলতে ওই মাথায়। তো ওখান থেকে আসতে একটু কষ্ট হলেও না, মনে হচ্ছিল যে হ্যাঁ, কোনো সাগরের পাড়ে এসেছি। ওইভাবে একটা মজা হচ্ছিল। যতবার পা ফেলাচ্ছি একটা ভয়, ভয় কাজ করতেছিল যে পা ফিসকে পড়ে যাচ্ছি কিনা। বাট এটাই কিন্তু সাগর পাড়ের মজা। আমি অনেক এনজয় করছি এই প্লেসটায়। আর এই প্লেসটা মেমোরেবল করার জন্য পিকচার, ভিডিও তো অবশ্যই তুলতে হবে, তাই না? এটা হচ্ছে বাসায় এসে যখন দেখতেছিলাম অনেক ভালো লাগতেছিল যে এরকম একটা সুন্দর সময় কাটালাম এখানে এসে। আর হ্যাঁ, এখানে হচ্ছে আমরা একটা বেবি ট্যাক্সি হচ্ছে রিজার্ভ করে আসছি। ফ্যামিলি মেম্বার হলে বেশি, তাহলে হচ্ছে চাঁদের গাড়িতেও আসতে পারবেন। আমরা যেহেতু কম ছিলাম, তো এর জন্য একটা বেবি ট্যাক্সি ভাড়া করছি বা অটো। তারপর হচ্ছে এখানে একটু রেস্ট নিলাম, একটু ডাবের পানি খেলাম। এত বিজে গরম ছিল, মানে ডাবটা খাওয়ার পর খুবই রিফ্রেশ লাগতেছিল। তো তারপর আমরা রিসোর্টে চলে আসলাম। তা আসার পর একটু রেস্ট নিয়ে বিকেল টাইমে দেখতেছিলাম যে কেমন একটা পার্টি হয়েছিল, ফায়ার ডান্স বলে। অনেকটা সময় হচ্ছে ফায়ার ডান্স দেখার পর আমরা হচ্ছে বসে বসে খেতেছিলাম। আপনারা আগেই দেখেছেন যে গ্রিন নেচারের সামনে সুন্দর একটা বসার প্লেস আছিল, তো ওখানে বসে সুন্দরভাবে গান দেখতেছিলাম আর হচ্ছে এনজয় করতেছিলাম আর খাবার খাচ্ছিলাম। তো এই ছিল আজকে আমার একটা ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সামনে আরও ভিডিও আসছে। সো আল্লাহ হাফেজ।